Welcome to back my another video. Now, where am I? Any person guess me? No problem. I will tell. This place name is তায়েফ শহর। এই শহরটির নাম হচ্ছে তায়েফ শহর। এটা হচ্ছে সৌদি আরবের একটা সিটি। এই তায়েফ শহরে আসলে আপনার মনটা ফ্রেশ এবং মনটা ভরে যাবে। আপনার মনের ভিতরে যত দুঃখ কষ্ট অশান্তি থাকুক না কেন, এই তায়েফ শহরে আসলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে এখানের মনোরম পরিবেশ, এখানে সৌন্দর্য, এখানের আবহাওয়া এবং এখানে যে পাহাড়গুলো আছে, রাস্তার যে কারুকাজগুলো আছে, সেগুলো দেখলে আপনার মন পুলকিত হয়ে যাবে এবং আপনার মনটাকে ফ্রেশ করে দিতে বাধ্য হবে। এখানে রাস্তা দিয়ে যখন আপনি আসবেন তখন আপনি দেখতে পাবেন যেখানে রাস্তা যে আঁকা বাঁকা সরু উঁচা নিচু এবং সমতলের যে রাস্তাগুলো আছে, এগুলো দেখলে এগুলাতে আপনার মনটা ভালো হবেই এবং আপনার চোখ মাথা উঠে যাবে যে এত সুন্দর কেমনে হলো। এবং এই তায়েফ শহরের কারুকাজগুলো দেখলে আপনার মন মুগ্ধ হবেই। তাই আমরা চলে আসলাম এই তায়েফ শহরে। আজকে ফ্রাইডে, আজকে ছুটির দিন। ছুটির দিনে আমরা সেই মক্কা শহর থেকে আমরা তায়েফ শহরে আসছি। আমার সাথে আসছে আমার মামারা এবং আমরা সবাই এখানে চলে আসছি ঘুরতে, মনটাকে ফ্রেশ করতে। এই তায়েফ শহর আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই তায়েফ শহরে আপনার ইসলামের হাজারো নিদর্শন রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো স্মৃতি জড়িত নিদর্শনগুলো আপনারা পেয়ে যাবেন এই তায়েফ শহরেই। এই তায়েফ শহরে আপনি পাবেন মা হালিমার বাড়ি। এই তায়েফ শহরে আপনি পাবেন সেই বুড়ির, যে বুড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিছিল, তার বাড়ি পাবেন এবং হাজারো নিদর্শনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই তায়েফ শহর মানুষ, এই তায়েফ শহরে আপনি আরো পাবেন যেগুলা না বললেই নয়। এই তায়েফ শহরের ভিতরে পুরো সৌদি আরবে যে পরিবেশটা আপনি না পাবেন, এই তায়েফ শহরে আপনি সেটা পাবেন। এই তায়েফ শহরে রোদ নাই, এই তায়েফ শহরে আবহাওয়া ঠান্ডা, এই তায়েফ শহরে ফল মূল শাক সবজি সবকিছু অঢালে হয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে এই তায়েফ শহর আজও সেই ঠান্ডা পরিবেশ, এই তায়েফ শহরে আজও সেই শাক সবজি ফুল ফল এবং গাছপালায় ভরা। এই তায়েফ শহরের আসলে বর্ণনা দিয়ে আমি কোনোভাবেই শেষ করতে পারবো না। এই তায়েফ শহরকে দেখতে হলে, এই তায়েফ শহরকে বুঝতে হলে অবশ্যই আপনার তায়েফ শহরে আসতে হবে। তাই দেরি না করে চলুন চলে আসুন তায়েফ শহরে। এবং এই তায়েফ শহরটা হচ্ছে এরকম একটা শহর যে শহরে আপনি সবকিছুই পেয়ে যাবেন। আমরা এখন যাব কেবল কারে। চলুন আজকে আপনাদের কেবল কারে ঘুরিয়ে দেখাই। শেষ পর্যন্ত চলে আসলাম কেবল কারের কাছে, কিভাবে কেবল কারে উঠতে হয় এবং এখান থেকে কেবল কারে উঠতে হয়। চলুন। দেখছো কোথেকে আমরা এসেছি? আল্লাহ, আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে শিপা পাহাড়। এই শিপা পাহাড়টা হচ্ছে তায়েফ শহরের শহরের সব থেকে উঁচা পাহাড়। এই পাহাড়ে আমরা চলে আসছি আজকে। আমরা এই পাহাড়ে বসে আমরা এখন মুরগি পুড়িয়ে খাবো এবং আমার মামাকে দেখতে পাচ্ছেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছে, আয়োজন করতেছে, কি কি লাগবে সবকিছু এখানে দেখতেছে এবং আমরা সবকিছু নিয়ে আসছি আসার সময় কি কি লাগবে এবং সবই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কয়লা ঢালতেছে, কয়লা আছে, আমাদের কাছে মেশিন আছে এবং যেটার উপরে আমরা কয়লা পুড়িয়ে এবং মুরগি পোড়াবো সেটাও আমরা নিয়ে আসছি। এই যে ঠিক আছে, এই যে আপনার যেটা দিয়ে উল্টাবো সেটাও এটা দেখতে পাচ্ছেন। এখানে যা কিছু আছে সবকিছু এটা কাজে লাগবে মুরগি পোড়ানোর জন্য। তো আর আমি এখন যে সময়টা আছে এখানে হচ্ছে রাত প্রায় 8টা সাড়ে 8টা বাজে। তো এখানে অনেক ঠান্ডা, অনেক শীত, যার কারণে কয়লা এই যে পোড়াচ্ছে কিন্তু ঠিকঠাক মতো আগুন লাগছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে আসছি একটু এনজয় করতে, ফ্রাইডে, যার কারণে আমরা একটু ঘুরতেও আসছি। তো আমরা এখন মুরগি পোড়াবো। তো এই অ্যারেঞ্জমেন্টই আমার মামারা করতেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন চলুন দেখে আসি। বাতাস দিবনি, বাতাস এমনি হইতেছে, এমনি তো ভরভর হইতেছে।
দেন আরো মানে কত দেয় ঠান্ডা বেশি বলে সমস্যা, তাহলে তো কম দাম শেষ হয়ে যাবে, বেশি বলে। এই দোকান আছে কিনে নিও আর দেন না তেল পছন্দ মানে তেল না জমা নিলে আপনার ই আর কি এটা যারা শীত ভালো মতো আর কি করে দেন না বলকারা তো উল্টে দিয়ে হবে রাখো না তুমি তো দোষ হয়ে গেছে ও দেখার কাছে যায়নি বেটারা ছিল কিন্তু কলার ছিল নিচের দিকে বাতাস লাগে নিচে ই থাকে না নিচে ফাঁকা রাখতে হয়।